মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন। দিদির সভায় আবারও চাকরিহারা প্রার্থীদের কণ্ঠস্বর। টেট পরীক্ষার পাস করেও বছর পর বছর প্রাথমিক স্কুলে নিয়োগ নেই। বঞ্চনার শিকার যুবক যুবতীরা। শেষমেশ মুখ্যমন্ত্রীর সামনে প্ল্যান কার্ড তুলে দাঁড়ালেন, কিন্তু তাদের উত্তর কি মিলল, নাকি শুধুই নতুন বিতর্ক? দেখতে থাকুন পুরো ভিডিওটি। ঘটনার বিবরণ। প্রথমেই বলে রাখছি, ভিডিওটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের লোকেদের জন্য, অবশ্যই দেখতে থাকুন। বর্তমানে সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা দিচ্ছেন প্রায় 25 মিনিট ধরে। ঠিক তখনই সরকারি প্রকল্পের উপভোক্তাদের মধ্যে থেকে 3 মহিলা উঠে দাঁড়ান, হাতে প্ল্যান কার্ড। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই, প্রাথমিক শিক্ষার নিয়োগ চাই। 2 নাম্বার, দিদি প্রাথমিক শিক্ষার নিয়োগ সম্পর্কে কিছু বার্তা দিন। তাই 3 জন অনুপমা গড়াই, অন্বেষা খাতুন ও রেহানা খাতুন তাদের দাবি করেন, দিদি এত প্রকল্প করছে, আমাদের ওর পাশে আছি, কিন্তু টেট পাস করেও 2.5 বছর ধরে নিয়োগ পাচ্ছি না, এই রকম কথা বলছে। 2 নাম্বার, প্রশাসনের প্রতিক্রিয়া। এই ঘটনার সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে বিশৃঙ্খলা তৈরি হয়। মুখ্যমন্ত্রী কয়েক মিনিট বক্তৃতা বন্ধ রাখে, প্রশাসনকে নির্দেশ দেয়, এখন থেকে সভাস্থলে মিডিয়ার জন্য আলাদা আলাদা ব্যারিকেড করতে হবে। পুলিশ আধিকারিকদের বিক্ষোভকারীদের কাছে থেকে স্বরলিপি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর আশ্বাস দেন। 3 নাম্বার, চাকরিহারা প্রার্থীদের সাংগঠনিক বিক্ষোভ। সভাস্থলের বাইরে ছিল 2022-এ টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ। শেখ আসিফ, সুদীপ্ত পান এবং সায়ন পাল জানান, আমরা 2022 সালে টেট উত্তীর্ণ হয়েছি, তবু আজও নিয়োগ হয়নি। অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। 2 বছর আগে গোদায় মুখ্যমন্ত্রীর সভাতে 2014 সালে টেট উত্তীর্ণ বিক্ষোভ হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী সরাসরি তাদের সঙ্গে কথা বলেছিলেন। এবার কিন্তু দিদি মুখে কোনো আশ্বাস নেই। ভাতার রাজ্যে চাকরি নেই কি বিস্ময়, শিক্ষক নিয়োগ এত সহজ নয়, টাকা লাগবে অনেক বেশি। তৃণমূল পাল্টা জবাব জয়প্রকাশ মজুমদার। মোদি বছরে 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, 11 বছরে 2 লক্ষ হয়নি, বিজেপির মুখে এখন সব মানাই না, এইরকম কথা বলেছে। শিক্ষা দপ্তরের দাবি, ওবিসি সংক্রান্ত মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল, প্রাথমিক স্তরে নিয়োগ শীঘ্রই শুরু হতে হবে। কিন্তু চাকরি প্রার্থীদের প্রশ্ন, মামলার দোহাই দিয়ে কতদিন 2.5 লাখ শিক্ষিত যুবক যুবতীরা ঝুলিয়ে রাখবে? টেট পাস করার পরেও কেন আজও শিক্ষক শিক্ষকদের চাকরি নেই? পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে 1 দশকের বেশি সময় ধরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চলছে। এসএসসির কেলেঙ্কারি থেকে শুরু করে প্রাথমিক নিয়োগ মামলা, সব মিলিয়ে হাজার হাজার যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না, অথচ সরকার তরফের ভাতা প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করছে। প্রশ্ন উঠেছে, ভাতা দিয়ে কি সত্যি বেকার সমস্যার সমাধান হচ্ছে, নাকি শুধু ভোট ব্যাংক আঁকড়ে রাখা? যদি টেট পাস করা প্রার্থীরা চাকরি না পায়, তবে শিক্ষিত সমাজের ক্ষোভ বাড়তেই থাকবে। বর্ধমানে সবাই 3 মহিলার প্ল্যান কার্ড হয়তো বড় চিত্রের প্রতীক। হাজার হাজার যুবক যুবতী আজও ভাষ্যহীন হয়ে বসে আছেন। সরকার কি এবার সত্যি নিয়োগ প্রক্রিয়া শুরু করবে, নাকি আবারও কুচবিহার কোর্ট কাচারি মামলার প্রতিশ্রুতি ফাঁদেই আটকে থাকবে? দেখতে থাকুন পরবর্তী ভিডিও। শিক্ষা নিয়েও প্রশ্ন, আর কতদিন দিদি নীরবতা চলবে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমি প্রথমেই বলে রেখেছিলাম ভিডিওটা প্রচণ্ড দরকারি। আপনারা পশ্চিমবঙ্গবাসী হয়ে অবশ্যই যদি দেখে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি আপনাদের প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন আমাদের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে এত সাপোর্ট করার জন্য।